কাছে এক এক করে অনেক জনাই মুসলমান হয়ে গিয়েছে, কলমা পড়ে নিয়েছে। এবার যেন হলো কি, ও বাবাজিরা, ও দিনদার পরেশগারিনী মায়েরা, শুনে যাও আজকের এই রাত্রে বেলা দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনের প্রচার প্রসার আরম্ভ রাখলেন। প্রচার প্রসার করতে করতে যখন 3 বছরের সময় কেটে গেল, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিলে, ইয়া মুহাম্মদ, আমার হাবিব, ও আমার নবী, তুমি কি করো, আজ থেকে প্রকাশ্যভাবে দ্বীনে ইসলামের দাওয়াত আরম্ভ করে দাও। দয়ার নবীকে বললেন, ওগো মুহাম্মদ, তুমি এখন থেকে প্রকাশ্যভাবে দ্বীনে ইসলামের দাওয়াত দাও। এবার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যেন কি করলেন, এই হুকুম পাইয়া দয়ার নবী আমার এবার সাফা পাহাড়ের উপরে গেলেন। সাফা পাহাড়ের উপরে যাইয়া এবার যেন আওয়াজ দিলেন, ও মক্কা নগরের মানুষেরা, শোনো শোনো, তোমরা কোথায় আছো, সকলে এই দিকে আসো। এবার কুরাইশ বংশ থেকে সকলে যেন এসে গেল। সকলে এসে সেই সাফা পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে, যেন জিজ্ঞাসা করছে, মুহাম্মদ, তুমি আমাদেরকে কেন ডেকেছো, বলো বলো। দয়ার নবী আমার বলতে লেগেছেন, ও আমার কওমের মানুষেরা, শোনো শোনো, তোমরা কি আমার উপরে ভরসা করো, তোমরা কি আমার উপরে ইয়াকিন করো। এবার যেন এই কথা শোনার পরে সেই সময়ে সেই জায়গায় যেন সমস্ত মানুষেরা বলতে লাগলো, মুহাম্মদ গো, আমরা সকলেই তোমার উপরে ভরসা করি। সকলেই যেন একসঙ্গে উত্তরে বলেছিল। তারপরে দয়ার নবী আমার বললেন, ও আমার মক্কা নগরের বাসিন্দারা, শোনো শোনো, আমি যদি বলি এই সাফা পাহাড়ের পিছনে আমাদের দুশমন বসে আছে, আর তারা যেন তাক নিয়ে আছে, তারা যেন মৌকা তালাশ করছে, তারা যেন সুযোগ খুঁজতেছে। যদি তারা সুযোগ পায় তবে তারা আমাদের উপরে হামলা করবে। যদি আমি এই কথাটা বলি, তবে কি তোমরা এই কথাটা বিশ্বাস করবা? বলছে, যদি আমি তোমাদেরকে বলি মক্কা নগরের মানুষেরা যে আমাদের এই পাহাড়ের পিছনে কিছু দুশমন আমাদের আছে, যারা আমাদের উপরে হামলা করার জন্য রেডি আছে, তো তোমরা কি বিশ্বাস করবা? এবার সমস্ত মানুষেরা এক উত্তরে বলল, হ্যাঁ মুহাম্মদ, আমরা সকলে বিশ্বাস করব, কেননা আমরা সকলেই তোমাকে মানি, তোমার কথা জানি, তুমি তো একজন আমিন গো, তুমি তো আমাদের মধ্যে বড় সর্দার। এই কথা বলিয়া দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে লাগলেন, ও মক্কা নগরের মানুষেরা, শোনো শোনো, আমি বলতে চাই তোমরা তবে কি করো, তোমরা আমার সেই রবের উপরে ঈমান নিয়ে আসো, যে আল্লাহ এই 7 আসমানকে বানিয়েছেন, যে আল্লাহ এই জমিনকে বানিয়েছেন, যে আল্লাহ আমাকে বানিয়েছেন, যে আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে সকলে ঈমান নিয়ে আসো। এটা আমি তোমাদেরকে সত্য কথা আল্লাহর তরফ থেকে বলছি। আর যখন এই কথা বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৎক্ষণাৎ যেন সেই সমস্ত মানুষেরা বলতে লাগলো, মুহাম্মদ, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? দয়ার নবীকে আমার পাগল বলছেন আল্লাহ। দয়ার নবীকে বলছেন, মুহাম্মদ, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? আমরা কি আমাদের দিন ছেড়ে সেই দিকে যাব? তুমি সমস্ত কথা বলেছো, সমস্ত কথার উপরে ভরসা করেছি, কিন্তু আমরা এই কথার উপরে ভরসা করব না। সমস্ত সর্দারেরা বুড়া ভাড়া বলল, নবী পাককে খারাপ ভাষায় গালি দিল। আল্লাহ আল্লাহ, দয়ার নবীর চাচা আবু লাহাব যেন সেই জায়গা থেকে বের হয়ে আসলো। আসার পরে এবার দয়ার নবী দিক থেকে যেন বলতে লাগলো, ও মক্কা নগরের মানুষেরা, শোনো শোনো, তোমরা কি করো, মুহাম্মদের কথায় খারাপ মাইন্ডে নিও না। আমাকে লাগছে মুহাম্মদ যেন পাগল হয়ে গিয়েছে। যখন এই কথা বলেছে, সেই সময় যেন দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তাদের কাছে দ্বীনের দাওয়াত দিয়া যেন লজ্জিত হলেন। কিন্তু দয়ার নবী আমার সহ্য করলেন শুধুমাত্র আমাদের জন্য। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন মক্কা নগরের প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা অলিতে যেতে লাগলেন। যাওয়ার পরে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ আল্লাহ, যখন দয়ার নবী আমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যেতেন, সেই সময়ে যেন বাইরে থেকে আবু জেহেল কি করত, আবু জেহেল অনেকজন বাচ্চাকে দল বানিয়ে নিত,
আর বলতো এ বাচ্চারা তোমরা কি করো মুহাম্মাদের উপরে পাথর ছুঁড়ে মারো পাথর। আল্লাহ আল্লাহ দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনিয়া যেন দয়ার নবী মায়ার নবীর উপরে সেই সমস্ত বাচ্চারা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতো, কিন্তু দয়ার নবী আমার সমস্ত আঘাতকে সহ্য করতেন, তবু সামনের দিকে এগিয়ে যেতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন আর মানুষকে দাওয়াত দিতেন। ও মক্কা নগরের মানুষেরা তোমরা আসো আসো এক আল্লাহকে মানো, তোমরা আমাকে নবী বলে মেনে নাও। কিন্তু সমস্ত মানুষেরা কি করত? সেই আবু জেহেলের কথার উপরে ভরসা করত, আবু জেহেলের কথার উপরে বিশ্বাস করত। আল্লাহ আল্লাহ দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন এক এক করতে করতে এমন যেন বছরের পর পার হয়ে যায়। এবার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন একদা কাবা ঘরে আল্লাহর ইবাদত করার জন্য গিয়েছে। অপরদিকে আবু জেহেল যেন কি করেছে? দয়ার নবীর চাদর খানাকে দয়ার নবীর গলা মোবারকে ফাঁসিয়ে দিয়েছে, আর ফাঁসিয়ে দিয়ে যেন দুই দিক থেকে টানতে আরম্ভ করেছে। যখন দুই দিক থেকে টানতে আরম্ভ করেছে গো বাবা, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাসখানা যেন বন্ধ হয়ে আসে। দয়ার নবী যেন শ্বাস নিতে পারেন না, শ্বাস নিতে যেন কষ্ট হয়। অপর দিক থেকে যেন দয়ার নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত। যখনই দেখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় দড়ি বেঁধে দিয়েছে, গলায় চাদর বেঁধে দিয়েছে, এই দৃশ্য দেখিয়া যেন হযরতে আবু বকর সিদ্দিক আবু জেহেলকে গিয়ে ধাক্কা দিয়েছে, আর এত জোরে ধাক্কা দিয়েছে যেন আবু জেহেল দৌড়ে গিয়ে পড়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ এই জায়গায় যখন ধাক্কা দিলেন গো, সেই সময় কিছু কাফের আসিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ মারলেন। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদের সমস্ত রকমের জ্বালাতন সহ্য করলেন। দয়ার নবী মায়ার নবী আমার আমাদের লাগিয়া সমস্ত যন্ত্রণা সহ্য করলেন। সমস্ত যন্ত্রণা সহ্য করার পরে এবার দয়ার নবী মায়ার নবী যেন দিনের পর দিন পার হতে লাগলো। একদা কি হয়েছে? দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত করার জন্য সাজদায় গিয়েছে, আর অপর দিকে আবু জেহেল যেন কাফেরদেরকে বলতে লেগেছে, হ্যাঁ আমার সাথীরা, তোমরা তোমাদের মধ্যে কেউ কি এমন আছে যে গিয়ে উটের নাড়ি ভুঁড়ি নিয়ে আসবে, আর নিয়ে আসার পরে মুহাম্মদের গলায় রাখবে? আল্লাহ আল্লাহ দয়ার নবী আমার সাজদা অবস্থায় আছেন। একজন কাফির যেন দাঁড়িয়ে গেল, আবু জেহেলের কথা শুনিয়া সে যেন গেল আর বলল যে হ্যাঁ আমি নিয়ে এসে দেব। আর আবু জেহেল বলল, যদি তুমি এই কাজটা করে দাও তবে আমি তোমাকে লাল উট গিফট করে দেব, তোফায় দিয়ে দেব। বলছেন তোমাকে লাল উটটা দিয়ে দেব। আর সেই সময় লাল উট খুবই দামি পাওয়া যেত, কিমতি হতো লাল উট। তো এবার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার এই কথা যখন বললেন, তখন সেই কাফের দাঁড়িয়ে গিয়ে যেন কোথায় গেল, যাওয়ার পরে সেই একটা উটের নাড়ি ভুঁড়ি নিয়ে আসলো। নিয়ে আসার পরে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সাজদা অবস্থায় এমত অবস্থায় আসিয়া সেই কাফের যেন দয়ার নবীর ঘাড়ে যেন সেই উটের নাড়ি ভুঁড়ি রেখে দিয়েছে। আল্লাহ আল্লাহ দয়ার নবী আমার সাজদা অবস্থায় আছে, এদিকে যেন কেউ গিয়ে দয়ার নবী আমার সাজদা লম্বা করছে, অপর দিকে কেউ গিয়ে যেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিয়েছে। হযরতে ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন বেশি না, 8-9 বছর হবে। তিনি যেন ছোট ছিলেন, আম্মা জান যেন এই খবর পাইয়া তাড়াতাড়ি করে নিজের ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে সেই কাবা ঘরে এসেছে। আসার পরে দেখতেছেন কি, আব্বা জান দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মোবারকে কেউ যেন এনে উটের নাড়ি ভুঁড়ি রেখে দিয়েছে। দয়ার নবী মায়ার নবী
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যকে দেখিয়া দয়ার নবী আমার নিজের সাজদাকে লম্বা করছেন। অপরদিকে হযরতে ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কি করলেন, কাফিরদেরকে বুরা ভালা বললেন। এবার বলার পরে যেন নিজের ছোট্ট ছোট্ট কচি হাত দিয়ে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দন মোবারক থেকে সেই সমস্ত উটের নারী ভুঁড়িকে সরিয়ে দিলেন। আর যখন সরিয়ে দিয়েছেন গো বাবা, সেই সময়ে এমন একটা ঘটনা ঘটলো যে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। একদিকে আল্লাহর ফেরেশতা আসিয়া উপস্থিত, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি চান আমাদেরকে হুকুম দেন গো নবী, আপনি যদি বলে তবে আমরা এই সমস্ত কাফেরকে ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুমের শুধুমাত্র অপেক্ষায়। কিন্তু দয়ার নবী আমার কত উম্মতের পাগল, দেখুন দয়ার নবী আমার বলছেন কি, হ্যাঁ ফেরেশতারা শোনো শোনো, তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, হবে না। আমারই উম্মত হয়, আমি আরো বুঝাবো গো, যদি এরা ঈমান নিয়ে আসে আর মুসলমান হয়ে যায় তবে কতই না ভালো হবে। দয়ার নবী আমার আমাদের মুহাব্বতে পড়িয়া তাই কবি বলেছেন কি, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আগা ওই নবীজির মুহাব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। বক্তাগণেরা সকলেই বলে যদি মনটা দিতে হয় তবে দুনিয়ার কাউকে দিও না, মন যদি দিতে হয় তবে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিও। কেননা দয়ার নবী আমার উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের ভান্ডারি নবী, আমার দয়ার নবী কাল হাসরের দিনে হাসরের ময়দানে দয়ার নবী মায়ার নবী আমাদের জন্য সাজদায় নত হয়ে থাকবে। আর যেন দয়ার নবী আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ, ওগো রহমান, ওগো রহিম, আজকে আমার সমস্ত গুনাহগার উম্মতকে বখশে দাও। অপরদিকে আল্লাহ তাআলা বলবেন, হে আমার হাবিব শোনো শোনো, তোমার উম্মতের মধ্যে 3 ভাগের 1 ভাগকে বখশে দিলাম, যাও তুমি মাথা ওঠাও। কিন্তু দয়ার নবী আমার বলবেন, ওগো আল্লাহ, ওগো মাবুদ, আমি বলতে চাই গো আল্লাহ, আমার উম্মতকে পুরোপুরি ভাবে বখশে দাও, নচেত আমি আমার মাথা উঠাবো না। দয়ার নবী আমার সাজদায় আল্লাহ তাআলা বলবেন, চলো আমার হাবিব, তোমাকে 3 ভাগের 2 ভাগ বখশে দিলাম, শুধুমাত্র 1 ভাগ গুনাহগারকে রাখলাম। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আবার বলবে, ওগো আল্লাহ, আমি আমার সমস্ত উম্মতকে আমার হাওয়ালা চাই, আমি আমার সমস্ত উম্মতকে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ আল্লাহ এই কথা শুনিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন শেষের দিকে বলবে, ওগো আমার হাবিব, যাও যাও, আমি তোমার সমস্ত উম্মতকে বখশে দিলাম। এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমস্ত গুনাহকে বখশাবেন। আমরা